জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো আবগারির এই ভিডিওটা তোমাদের আবগারি স্পেশালিস্ট ভিডিও, যেটা তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য এক্সাইজ কনস্টেবল 2019-এর সম্পূর্ণ আপডেট দেবো। ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো। তার আগে একটা কথা বলে দিই, তোমাদের স্টাফ অফিস কাম ইন্সট্রাক্টর ইন সিভিল ডিফেন্স এটার রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে খুব শীঘ্রই, এই সপ্তাহে প্রকাশিত হতে পারে। দ্বিতীয় নম্বর হচ্ছে তোমাদের WBCEF WWCD সিভিল ডিফেন্স অর্গানাইজেশন, তোমাদের কালকে একটা ভিডিও বানানো রয়েছে এই টপিক, রিক্রুটমেন্ট টু দ্য WBNBF অগ্রগামী সিভিল ডিফেন্স অর্গানাইজেশন WB 2019। এই তিনটে টপিকে অলরেডি ভিডিও বানানো রয়েছে, সেই ভিডিওটা দেখে নাও। যাদের যাদের অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হয়েছে অবশ্যই ভিডিওটা তাদের কাছে সেন্ড করে দিও। তোমাদের এটুকু দায়িত্ব, শেয়ারটা অবশ্যই করে দিও, তারা যেন তাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা যেন ঠিক করে নিতে পারে। কীভাবে ঠিক করবে সেই প্রসেসটা আমি কালকে ভিডিওতে বলে দিয়েছি। এবার তোমাদের প্রশ্ন, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল, যেখানে পুরুষ এবং মহিলা উভয় রয়েছে, এর মেন্স পরীক্ষা এখনও কেন সংগঠিত হচ্ছে না? তোমাদের আমি প্রায় অনেক দিন আগে বলেছিলাম এই পরীক্ষায় কিছু তোমাদের প্রবলেম রয়েছে। তোমাদের যে অ্যান্সার কি সেটা কেন প্রকাশিত করেছে সেটাও তোমাদের আমি বলছি। অ্যান্সার কি প্রকাশিত হওয়ার কারণ একটাই, যেন পরবর্তীতে তোমাদের কোনো রকম কেস বা কোনো কিছু যেন না ঘটতে পারে। অ্যান্সার কি প্রকাশিত মানে তোমরা অ্যান্সার মিলিয়ে দেখতে পাবে তোমার প্রাপ্ত স্কোর কত হচ্ছে, ঠিক আছে? সেটা ভালো একটা দিক। অনেকে ভাবছে অ্যান্সার কি প্রকাশিত করা খারাপ, না সেটা ভালো। আর একটা কথা বলে দিই, এক্সাইজ কনস্টেবলে তোমাদের যে যারা পরীক্ষা দিয়েছো, যারা এক্সাইজ কনস্টেবলে ফেল করেছো, বর্তমানে ফেল রয়েছো, তাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। তোমাদের রেজাল্ট পুনরায় দ্বিতীয়বার আবার প্রকাশিত হবে। তো সেক্ষেত্রে তুমি যদি পাশ করো পুনরায়, সেক্ষেত্রে তোমার কিন্তু মাঠ কিন্তু দ্বিতীয়বার করতে দেওয়ার একটা সুযোগ দেওয়া হবে। মানে যারা ফেল ক্যান্ডিডেট, মানে যারা পরীক্ষায় পাসই করতে পারেনি, যারা পিইটি পিএমটিতে চান্স পেয়েছো, যারা মাঠে ফেল করে গেছো অলরেডি, ঠিক আছে, তাদের কিন্তু দ্বিতীয়বার কিন্তু চান্স কিন্তু দেওয়া হবে না। যারা পরীক্ষায় নতুন রেজাল্ট তৈরি করার পর পরীক্ষায় যারা পাস করবে যে সমস্ত ক্যান্ডিডেট, তাদের কিন্তু মাঠের একটা চান্স তোমরা সুযোগ পাবে, কারণ তোমরা পাস করেছো। তো সেক্ষেত্রে WB এক্সাইজ কনস্টেবলের যে মেন্স পরীক্ষা সেটা কিন্তু এখনও কোনো বর্তমানে ডেট কিন্তু ফিক্স হয়নি, কারণ এক্সাইজ কনস্টেবলে কিছু অ্যান্সার কিতে প্রকাশিত করার আগে কিছু প্রবলেম ছিল। সে কারণে কিছু ক্যান্ডিডেট সেই অ্যান্সার কি শুদ্ধ করার পর কিছু ক্যান্ডিডেট আরও পাস করছে। সে কারণে তোমাদের কিছু পুরুষ এবং মহিলা প্রার্থী যারা কিন্তু মাঠের জন্য ডাক পাবে। মাঠের জন্য কবে ডাক পাবে? কালী পুজোর পর যে তোমাদের ছুটিটা শেষ হবে তারপর কিন্তু তোমাদের মাঠের জন্য ডাকা হবে। মানে নভেম্বর মাসের 20 তারিখের পর তোমরা ধরে রাখতে পারো তোমাদের কিন্তু মাঠের জন্য ডাকা হবে। তো তোমরা মাঠের প্রিপারেশন করতে পারো, যাদের 1-2 নম্বরের জন্য ফেল করছো তাদের ক্ষেত্রে বলছি, ঠিক আছে? তো দেখো, তোমাদের একটা কথা বলবো, তোমাদের মেন্স পরীক্ষা এখনও ঠিক হয়নি, তবে এইটুকু আমি তোমাদের বলতে পারি, তোমরা মেন্স পরীক্ষার জন্য টার্গেট রাখতে পারো ডিসেম্বর মাসের শেষে তোমাদের মেন্স পরীক্ষা হতে পারে, ঠিক আছে? আমি বলছি না যে হবে, এরকম কোনো গ্যারেন্টি নেই। ডিসেম্বর মাসে হতে পারে, না হলে তোমরা জানুয়ারি মাস তোমাদের পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে তোমরা ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত তোমরা টার্গেট রেখে পড়াশোনাটা করো, অ্যাচিভ করো। তোমাদের একটু যদি মেন্স পরীক্ষা দেরি হয় তাহলে তোমাদের ভালো হবে, কারণ WB কনস্টেবল 2019 সালে যদি প্রার্থীরা জয়েন হয়ে যায়, সেক্ষেত্রে তারা এক্সাইজ মেন যে এক্সাম সেটা কিন্তু দেবে না। সেক্ষেত্রে তোমাদের কাট অফ কিন্তু কম যাওয়ার চান্স রয়েছে, বুঝলে? তোমাদের কি বলতে চেয়েছি। তো এক্সাইজ কনস্টেবলে বর্তমান যদি আপডেট তোমরা বলে থাকো, ঠিক আছে, তোমাদের আগামীকালই আমি আপডেটটা নিয়েছি তোমাদের এক্সাইজ কনস্টেবলের জন্য। তো একটা কথা বলি, তোমাদের এক্সাইজ কনস্টেবলের প্রার্থী যারা রয়েছে, যারা মাঠ করে ফিট রয়েছে, তাদের কোনো প্রবলেম নেই। যারা ফেল ক্যান্ডিডেট রয়েছে, পরীক্ষায় পাস করতে পারেন, তাদের জন্য একটা অপরচুনিটি রয়েছে। প্রায় আরও কিছু ক্যান্ডিডেট পাস করবে, যাদের মাঠের প্রক্রিয়া পিইটি পিএমটি সংগঠিত হবে। তারপরে যারা এখন পিইটি পিএমটিতে ফিট রয়েছে, তোমাদের একসাথে ফিট হওয়ার পর তারপর যে তোমাদের মেন্স পরীক্ষা সেটা কিন্তু সংগঠিত করানো হবে। তো মেন্স পরীক্ষা সংগঠিত একটু টাইম লাগবে, আমি বারবার বলছি। জানুয়ারি মাস এই বছরে তোমাদের কিন্তু হওয়াটা অসম্ভব, ঠিক আছে? অসম্ভব বলে কোনো জিনিস নেই, সম্ভব যদি করতে যায় তারা করতে পারে। তো সেক্ষেত্রে তোমরা ডিসেম্বর মাসে শেষে হতে পারে হলে, ঠিক আছে? 20 তারিখের পরে যে ডেট আছে ডিসেম্বর মাসের, সেগুলোতে হলে হতে পারে, তার আগে কিন্তু হবে না, ঠিক আছে? এটুকু মাথায় ঢুকিয়ে নাও, তার আগে হচ্ছে না, 20 তারিখের পর হলে হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা তোমাদের যে প্রিপারেশন সেটা জোরদার চালিয়ে যাও, আর কিন্তু বেশি দিন সময় নেই, প্রায় যদি ধরে রাখো 2 মাসের মতো তোমরা সময় পাবে মেন্স এক্সামের জন্য। তো কিছু ক্যান্ডিডেট পাস করবে, তাদের মাঠ হবে, মেন্স পরীক্ষা তোমাদের একসাথে সংগঠিত হবে। তো নাহলে তোমাদের কিন্তু মেন্স পরীক্ষা সংগঠিত হয়ে যেত, ঠিক আছে? তো এই তোমাদের অ্যান্সার কি প্রকাশিত করেছে, এটা একটা ভালো দিক। তোমরা যারা ভাবছো খারাপ দিক, এটা খারাপ দিক নয়, এটা ভালো দিক, ওকে?
আজকে তোমাদের ভিডিওতে সম্পূর্ণ কিছু আপডেট দিয়েছি এক্সাইজ এসআই সম্পর্কে, সরি এক্সাইজ কনস্টেবল সম্পর্কে, ঠিক আছে। তো এর পরবর্তীতে আবগারি পুলিশের যে তোমাদের কোনো রকম প্রশ্ন বা কোনো রকম কোয়ারি থাকার মতো কোনো জায়গা আর বাদ দিলাম না, তোমাদের সমস্ত রকম দিয়ে দিয়েছি। মেন্স পরীক্ষা কবে হতে পারে, তোমাদের মাঠের প্রক্রিয়া কবে হতে পারে, আরেকটা কথা তোমাদের বলে দিই, এটার অফিসিয়াল নোটিফিকেশান, ঠিক আছে, এক্সাইজ কনস্টেবলের অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে। তোমাদের এই নভেম্বর মাসের ফার্স্ট উইকে প্রকাশিত হতে পারে বা এর মধ্যেও প্রকাশিত হয়ে যেতে পারে, কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে। সম্পূর্ণ ফুল প্রসেস তোমাদের তৈরি রয়েছে, ওকে। তো তোমাদের যখন তখন ওয়েবসাইটে এটা প্রকাশিত করে দিতে পারে, এটা মাথায় রাখবে। আর তোমাদের এটা মাথায় রাখবে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্টাফ অফিস কাপ ইন্সট্রাক্টর রেজাল্ট পুরোপুরি তৈরি, ঠিক আছে। চাইলেই কিন্তু তারা রেজাল্ট কিন্তু ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত করে দিতে পারে, ওকে। এটা মাথায় রাখবে, এটার আর এটার। তো তোমাদের রাতে একটা আপডেট দেবো, খুব ভালো আপডেট। সেই আপডেটটা পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা অন করে দিও। তোমাদের রিজুদা সবসময় তোমাদের অথেন্টিক খবর দিয়ে থাকে আর ভবিষ্যতেও দেবো, এটুকুই আমি টার্গেট রাখছি। জয় হিন্দ, জয় ভারত।